বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল ক্ষমতায় এলে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। সরকার গঠনের 2 মাসের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বড় একটি ধাপ শুরু হলো। প্রথম পর্যায়ে দেশের 129 জন ক্রীড়াবিদকে বেতন কাঠামো সহ ক্রীড়া ভাতা প্রদান করা হয় সকালে। শিগগিরই বেতন কাঠামোর আওতায় আনা হবে অন্তত 500 জন পেশাদার খেলোয়াড়কে। এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে। সারা দেশে প্রতিটি ইউনিয়নে 3 একর জমি অধিগ্রহণপূর্বক মাঠ নির্মাণের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। দেশকে সম্মান এনে দেয়া ক্রীড়াবিদরা সরকারের কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে আমাদের মতো প্যারা অ্যাথলেট বা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের প্রতি এই সম্মাননার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমাদের যারা গার্ডিয়ান হিসেবে কাজ করেন তাদের থেকে যখন এভাবে সম্মান পাই, এটা আমাদেরকে আরও ইন্সপায়ার করে। সো আমি আমাদের ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জন্য একটা মাঠের ব্যবস্থা যেন করেন। সাবরিনা, তোমার যে মাঠের দাবিটা, এটা আমরা প্রক্রিয়াটা অলরেডি শুরু করেছি, মোটামুটিভাবে শেষ হয়ে এসছে কাজটা। দেশপ্রেম, ঐকান্তিক চেষ্টা আর টিম স্পিরিট দিয়ে দেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে তুলে নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাদের পূর্ণ মনোযোগ খেলার দিকেই রাখতে বলেন। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। আগামী 30 এপ্রিল থেকে দেশজুড়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস শুরুর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।